তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দুয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা 2024 5ই আগস্ট আমার ছেলে শহীদ হয়। একটা মার জন্য এটা যে কতটা বেদনাদায়ক হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা আমি তাৎক্ষণিকও বুঝতে পারিনি যে আমার লাইফে কি হয়েছে। আমার ছেলে যে প্রাণবন্তর ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক শুধু ওই ফ্যামিলি, ওই বাবা মাই বুঝবে। আল্লাহ আমার জন্য কি রাখছে এটা আমি তাৎক্ষণিক বুঝতে না পারলেও ঠিক 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, 3rd স্টেজের ক্লোন ক্যান্সার। জীবন যুদ্ধে তখনও উপলব্ধি করতে পারি না যে কি মধ্য দিয়ে আমি যাচ্ছি। আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তার 7 মাস, আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দুয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। আল্লাহর অশেষ রহমতে আমরা বিএনপির পরিবার কিভাবে তারা জেনে আমার পাশে দাঁড়াইছে। আমার ছোট ছেলের 18টা কেমো, 33টা রেডিও, 2টা সার্জারি গত বছর 8 তারিখে কমপ্লিট হয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমরা বিএনপির পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইতো না। ইভেন তার পাশে পাশে আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য যাদেরকে আমি কখনো চিনিই নেই, তারা পার্সোনালি আমার খবর নিছে। এর মধ্যে বলতে হবে মিল্লাত ভাই, মিথুন ভাই, অ্যানি ভাই, রমন ভাই এমন একটা মানুষ, প্রধানমন্ত্রী বলার পর থেকে উনি 2-1 দিন পর পর আমি কেমন আছি, জিসান কেমন আছে খবর নিছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে মেন্টালি, আর্থিক, সামাজিক যতটুকু সাপোর্ট পাওয়া দরকার আমি বিএনপির কাছ থেকে পাইছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই পথ চলার জন্য আমাকে তারা কিভাবে সাহায্য করছে।